أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله خير قدرة الشريف اللهم আজকে বোঝা যায় যেমন মোল্লার গাও বইছি না অন্য কোনো জায়গায় শোনা হয়, কারণ আমি মোল্লার গাও দুরূদ শরীফের প্রশংসা করি। এরা রসুলের লোকে ভালোবাসা দিয়া ঠিক মতো মহব্বতে দুরূদ শরীফ পড়ে। মনটা খুলুক আর মন ভরিয়ে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মুল্লারগাঁও লতিফিয়া সাদুদ্দিন হিফজুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকে এই নিয়ামতি মাহফিলের সম্মানিত সভাপতি জিগর হযরতুল্লাহ কেরাম, আবার বৃদ্ধ নওজোয়ান পর্দাদি শিয়াবর মাহবুবুল করম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে পবিত্র রজবর চাদর শেষ কিনারায় আল্লাহ রাসূলের এক বাগানের উঠানোর মাঝে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অতি ছোট্ট একায়তের পরিবর্তে লাভ করছি। আমরা যে মাদ্রাসার সামনে বইছি, এই মাদ্রাসাটা কোন সময়টা কি প্রতিষ্ঠা হয়েছে? গোটা বিশ্বর মাঝে যত মাদ্রাসা আছে রসুলের পরে প্রতিষ্ঠা হইল না রসুলের আগে প্রতিষ্ঠা হইল না রসুলের সময় প্রতিষ্ঠা হইল? আল্লাহ যদি তৌফিক দিয়ে আমারে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের আলোচনা বোঝার শোনার তৌফিক করি। দর্শকের যে মাদ্রাসা যেটা, এই মাদ্রাসাটা নয়া কোনো উদ্ভব নাই। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছিল আল্লাহ রসুলের 3 জন মানুষের লইয়া। কয়জন লইয়া? 3 জন। বুঝিয়া শুনিয়া উত্তর 3 জন। কারণ আমিও হেলালি বারা জেলা বিক্রি হলাম, গাড়ি তোলা, সব জায়গায় তোলা, পাগলিও নাই, যুব নাই, কোনো কিছু নাই, হাজার কোন রকম ফুলতলি যাবর সাবজাত হলো লাগান, পাতলা টুপি এটা মাথার দিই, আর চেষ্টা করি সাদা সিধা চলবার। তুই মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল আল্লাহ রাসূলের 3 জন মানুষের লইয়া। কয়জন? 3 জন। একজন বেটা, একজন মহিলা আর একটা ছেলে। সুবহানাল্লাহ। 3 জন মাত্র। একজন মহিলা, একজন বেটা মানুষ আর একটা ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ। ও 3 জন বাচ্চা 3 জন মানুষের লইয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। এই সময় পৃথিবীর মাঝে কোন মাদ্রাসা ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন 40 জনদের লইয়া। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন 2317 জনদের লইয়া। দেখুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন 7 জনদের লইয়া। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল 78 জনদের লইয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসা নয়ানি না মুল্লারগাঁও নতুন হইতে পারে, সোনাতলা নয়া হইতে পারে, সিলেট আলিয়া নতুন হইতে পারে, জালালপুর আলিয়া নয়া হইতে পারে, কিন্তু কি মাদ্রাসা ইসলামকের নয় অনেক পুরানো। আই দেখি দেখে আসলাম এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করতে গিয়া দেশকে আপনি তৈরি কেন বাঁচতি কেন খেলার মাইটে একটু ঘুমাইয়া দেওয়া যায় আমার এলাকার নাই, অত দূর থেকে অত আওয়াজ হয়নি। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমে একজন মহিলার অবদান খুব বেশি। পুরুষের নাই মহিলা। আমরা ঘোষণা করি যে হযরত আবু বকর সিদ্দিক প্রথম মুসলমান। ওলা মূল তো
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. سبحان الله. আল্লাহ নবীরে শিখাইয়া দেন, ও নবী তুমি ঘোষণা করো তুমি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ কইবেন। আমি খালি কইব আপনারা কইবানি ভালো লাগবে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে একজন মহিলার খুব বেশি একটা সাহায্য। সুবহানাল্লাহ। এই মহিলার নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আপনার তোর মুল্লারগাঁওর খাদিজা নাই, সিলেটের খাদিজা নাই। এই খাদিজার খুব মর্যাদা আছে। খাদিজার খুব একটা সম্মান আছে, ইজ্জত আছে। এক বাপর এক কুড়ি আসলাম, এক বাপর এক কুড়ি। আমি আপনাকে তো নিলাম যে মাদ্রাসার বাজু ইয়ার জানি না, জানতাম যদি তার একটু পুকুরে দিয়ে আসলাম মনে পনেরো গেছে ইয়া অবাই সাইয়া দেখছি যে মাদ্রাসার বাজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইছে তিনটা। কয়টা? তিনটা। মাত্র জান মাত্র কথা ভাবি ভাই ভাই। আর এই খাদিও যে একদম বাথরুম আও ভাও খাও দুনিয়া ওয়াজ হইয়া কুমিল্লা কতখান, চিটাগাং কতখান, নোয়াখালী কতখান, পাবনা কতখান, বরিশাল কতখান, লাভ নাই। শ্রোতায় কিছু কইয়া যে একটু যদি পারি অন্য ওয়াজ। খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে তিনটা। কয়টা? তিনটা। প্রথম বিবাহের সময় খাদিজাতুল কুবরার স্বামীর ইন্তেকাল হয়ে যায়, বিধবা হইয়া বাপর বাড়ি আয়। খাদিজাতুল কুবরার বাবা ঘোষণা করলেন, খান দিও না, চিন্তা করিও না, খাদ্যায় কি করলেন, তোমার বাবার কোন সম্পত্তি তার কম নেই। আমি কোয়াইলিদোর যত জায়গা আছে, যত জমি আছে, যত ব্যবসা আছে, যত উট আছে, যত ছাগল আছে, যত পেড়া তুম্বা আছে, মক্কার জমিনও খাদিজা ইলার কেউ আসেনি। খাদিজায় কইছি না, কইতে তুমি খাদ্যায় গেলে প্রয়োজন যদি লাগে তোমার বিয়ার একটা দিন। সুবহানাল্লাহ। আর আমরা পরিত্তরে যদি কোন রকম কষ্ট মষ্ট করিয়া বা ফুলবাড়ি যদি আই হয়, আমরা এই পুরীরে ডাকি খালি খাউনি। আমরা ঘোষণা করি মাত্র না এগুলো জামাইরা কেন হায়াতর মালিককে আল্লাহ, মরণের মালিককে আল্লাহ। আপনিও যে একটা মহিলার মনো আকার দিয়েছে মাত্রা যত ইবাদত করার করছেন আগে দিয়ে যত ইবাদত করবার সব ইবাদত শেষ। কারণ আপনি কোনো মানুষের মনো আঘাত দিয়া মুল্লারগাঁও মসজিদও নাই, খাবায় কাবাত দিয়ে যদি আপনি নমাজ পড়তে আপনার নমাজ হইতো না ইয়া। কারণ তার উত্তরও আঘাত তিনি খুব বেশি আঘাত পেয়েছে। এর লেগে একটা রসুলের ঘোষণা করছে, তোমরা বাইয়ে বাইয়ে জগলা যদি ঘরতে 3 দিন করে ভিতরে মাতামাতি করে নিল। ওগুলো আমার সুন্দর। হযরতে খাদিজাতুল কুবরার প্রথম বিবাহ স্বামীর ইন্তেকাল হয়। বাবার বাড়ি আমার বাবার বাড়ি আমার পরে হযরতে খুয়াইলিদে ঘোষণা করইল, মা খাদিজা গাও বাইয়া বাইয়া চুপর ফারি সারিও না, প্রয়োজন যদি হয় মক্কার জমিন আরো বড় কোনো ভালো মানুষ দেখে আমি তোমারে বিয়া দিব। আপনার মুখর যদি পাশাগত দিক ঠিক থাকে না, হাজার মধ্যে মানুষের মুখে বলে অমুকর চরিত্র কিন্তু আমরা তুই বালা বালা
হিজ্ঞা করে খাওয়াই আমার বললাম হানার নাম মরছেন আশা বললাম জোরে কথা বানার কোনো গুণ আছে না কারণ সামনাসামনি তো বাঘেও গুরু করিয়া খায় না কিন্তু তার ভিতরে আছে 10,000 টাকা দিচ্ছেন বিচারও আর এগুলো চাপা করে নিচে থাকছে নাকি চরিত্র নাই আপনার উপর লক্ষ্যে পাল্লা রাখবার চেষ্টা করতে হবে সুন্দর একটা উৎপত্তি আছে হযরতে খাদিজাতুল কুবরার দ্বিতীয় বিবাহ হয় কিছুদিন পরে 2 সন্তানের সময় খাদিজাতুল কুবরার আওসাবি ইন্তেকাল হয়ে যায় সুবহানাল্লাহ রজবর জানতো আমার গোপাই তো বুঝতে না রজবর চাঁদে দিয়ে চলত 18 তারিখ মেয়েরাজ আমি হুজুরের দিকে বসি মেয়েরাজ সম্পর্কে কিতা সবে তরকারি রান্ধে নিছুই সবে রান্ধে নিছুই আমারে কিতা করতে বলে আপনি মুটকি শিরা পাবেনি হযরতে খাদিজাতুল কুবরা দ্বিতীয় বিবাহের পরে বাবার বাড়ি আয় বাবা জানি ঘোষণা করেন মা ও মা আর তুমি কাল পাইয়া পাইয়া কান্দিও না চিন্তা করিও না রে মা প্রয়োজন লাগে আর একটা বিবাহ দিব খাদিজাতুল কুবরা ঘোষণা করেন বাবা জান ও আল্লাহর কসম খাইয়া ঘোষণা করিয়া আর আমি বিবাহ হইতাম না প্রয়োজন লাগে বাকিটা জীবন আপনার খেদমত করিয়া কাটাইয়া দিব ধীরে ধীরে কয়েকদিন ভুল হয়ে যায় লেখটা সাপড়া বসে গেছে আমার তো কইটা নেই তিন চারটা বছর ধরে বিছনা পড়ছে আর আমার টানতে টানতে বহু দিয়ে মারতে বাবার মুখী দিয়ে না রসুলে ঘোষণা করেন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা ওয়া আদনাকা সুবহানাল্লাহ আর আমরা কই 3 বছর পরিবার লেখা হয়েছে পায়খানা বর্ষা মর্জা না বললে সাফ করতে করতে ব্যায়ামরা আল্লাহ খুশি হলে রেজাল্ট বাবা কতটা প্রশ্ন করতো বাবারে আপনি বাবা কি কবিতা অবতিকু বাস গীতা কত শিখলা না বেটা শিখলা গীতা কত ফাতা গীতা কতটা প্রশ্ন করতো হিসাব আছে আর আজকে বাবা 2 বছর অথবা 3 বছর ধরে বিশ্রাম করছে তুমি মনে করলে বুঝেই গেছো রসুলে ফরমাই যদি তুমি মক্কা মদিনা যেতে পারো না তোমার বাবার খেদমত করো তোমার মার খেদমত করো তোমার আমল মাঝে একটা আকবরী বদর সব লেখে আল্লাহ দিলেই বাবা কতটুকু চিন্তা করেন আপনারে বাবায় বসাবার ছেড়ে দিয়েছিল খাদ্যাত কইয়া তোর ভিতর ও কম খাইলাম মায়া করছে দিল না এখন বাবা বুড়ো হয়েছে আপনার খাদ্যাত পৌঁছা বুঝে একটু মাছ বাসুগা বাসিয়া বাবার মুখ কেন তোমার জেলা দিসলা আমার আল্লাহ ডাকমারি ঘোষণা করেন তুমি তোমার বাবারে খাবাই না আমার রহমতি খাতার মাঝে তোমার নাম খানে তুমি তুলিয়া দিলেই হযরতে খুয়াইলিদ ধীরে ধীরে বুড়ো কিছুদিন পরে ইন্তেকাল হয়ে যায় সারা পরিবারের নেস্ত দায়িত্ব খাদিজাতুল কুবরা পড়ে ব্যবসাও একটা
ছাগলও ভালো দেখতাম, উট বেড়া দুম্বা দেখতাম, কৃষি ক্ষেত্র দেখতাম, কয়েকটা জিনিস করি যায় ধীরে ধীরে খাদিজা কুকুরা মনে মনে তুকাই যদি বকরি রাখাইবার মতন কোন একটা ছেলে পাইতাম তাহলে আমার বাড়ির ছেলেটারে আনতাম। হঠাৎ দিন লাগাল পাইলেন হজরতে আবু তালিব। আবু তালিবরে ঘোষণা করইল, আবু তালিব তোমার বাড়িও তো মক্কা, আমার বাড়িও তো মক্কা, খবর লইয়া দেব না খেলে একটা বাচ্চারে ভাবনি আমার বকরি গুণ ডাকবার লাগিয়া। আবু তালিবে ঘোষণা করই না চাপ, আমার এক ভাতিজা আছে, তার বাবা নাই মা নাই, আমার ভাই আব্দুল্লাহর ঘর মোহাম্মদ নামে একটা বাচ্চা আছে, বর্তমানে আমার পরিবারের মাঝে তারে খাবাইয়ার পুরা মতে দেখশুন করতাম পারি না। আমি বাড়িতে গিয়ে আমার ভাতিজার লগে মাতমু, যদি আমার ভাতিজা মোহাম্মদে মানিলায় আগামী কালকে তোমার বাড়ি বকরি রাখবার চাকরিটা তারে দিয়া দিব। রসুল কিতা বকরি রাখবো লাগে বকরিয়ে কোনো গাছ খাইলে হয়নি, গরুয়ে খাইলে হয়, বকরিয়ে খাইলে এত বাদ জিনিস চিন্তা করি তো। হযরতে আবু তালিব বাড়ির মাঝে যায়, বাড়ির মাঝে গিয়ে ডাক মারে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ঘোষণা করেন চাচা জান আমারে ডাকরা দিন। কত সুন্দর ব্যবহার, চিন্তা করে দেবুকা। আপনি বুল্লা যাও ধরার সময় মসজিদে বসিলা সালাত তো বেরুন মিলেন না, ও আপনি ছাত্র ভালাইয়া আকলো ছাত্র উঠি উঠি মসজিদ হইলা আপনার হক শেষ নেই, ইনবাদ পড়ে খামাইব নেই। আপনার যে করো ফুয়া উঠলো আস্থা রাখতে শুরু আছে, আল্লাহ ইমুত আছে, আল্লাহ হোয়াটসঅ্যাপ আছে, আল্লাহ মেসেঞ্জারও আছে। এখন ইফারিকে ডাক্তার গেলে আপনি তো রাইরা কি জানো আপনার দিবেন দাঁড়িয়ে বাড়ি মিলবে শুনে ফরমাইন না তুমি পরিবারের কর্তা। আপনার বাচ্চারে যদি গিয়া ডাক মারেন বাবা যান বহুত রহমত আলী, আস্তে আস্তে কষ্ট করিয়া উঠে যাও রে হু, নমাজ গান পড়িয়া তোর ভালো লাগে ঘুমাইবা এনে ওদের বাচ্চায় সুন্দর জবাব দিব, এরকম বাবা উঠি যাইয়া আর গিয়াজুকে বলে হে পিতা মারাউগের হুয়া উঠলে বানি রে ও বই গোপুরা বেটার ফেট কাটি দেয় ঘুমাই দিত না। কারণ ব্যবহার ব্যবহার পুরো পুরো বুড়া বেটার আপনাকে মানুষের একদম হারিয়ে হবে ব্যাপারটা কি বেড়া জীবনটাই নষ্ট করে দিচ্ছেন, রুতা লোকের দমদাম করছেন, ইয়ার কি মারছেন, ফাটপাড়ন করছেন, যার কারণে এখন তার দাড়ি ফাঁকার ঘরেও মানেরা দম করে ব্যাপারটা কি তার থাকতো। হযরতে আবু তালিব ঘোষণা করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার লাগি পালা একটা চাকরি পেয়েছি রে বাবা, সাসাই যদি কইতে তুমি যাইবাই। আল্লাহ রাসূলের ঘোষণা করেন চাচা আপনি বুঝলা কিলা, আপনি কইবার আমি যাইতাম না, কোন বাড়ির যাইতাম কোন জায়গায় যাইতাম আমারে কইয়া দেও। আবু তালিবে ঘোষণা করেন তুমি আগামী কালকে খাদিজা তোর কুবরার বাড়ি যাইবা গিয়া তোমার লাগি একটা চাকরি পাইছি বকরি রাখবার লাগিয়া। রসুলের আনা করেন সকালে প্রখর রয় খুব কড়া রয় বুঝলি এখন জানো আমরা পুরো মানুষ আছি রসুলের মিলাই খাম্বার লাগে রসুলের সম্মান দিতে দিতে গিয়ে আমি একবারে তোলা জমাই দেবো পাইলে বুঝতে রসুল খাম্বা নেই খাম্বা খাম্বা বুঝছো নি কিতা কিতা করতেছে
গামলা বোন আউযুবিল্লাহ। রসুল কিতাব বললি মিয়া এটা তোমার বাবার মধ্যে হরণ দেওনি। আমি তো মসজিদে বলবো টাকা তোর সামনে কিতাব আসগুলো বুঝো না নি ইগুর দাঁড়িয়ে তুলো তার তোমার ইকে ফাঁসাইয়া কথা বলো রসুল খাম্বানি তুই জানে রসুলকে যদি কেউ ঘোষণা করে রসুল আমার বাবা তার ইমান নাই। আল্লাহ ঘোষণা করলেন কানা মুহাম্মাদুন আবা হাতিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমার নবী কেউর বাবা নাই, কেউর দাদা নাই, কেউর চাচা নাই, কেউর ভাই নাই, কেউর দুলাভাই নাই। আমার নবী নবী জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল প্রখর নদীর মাঝে রওনা দেয়। হযরতে খাদিজাতুল কুবরা মুহাম্মদ নামে ছিলেন না, ছোট্ট বাচ্চা। খাদিজাতুল কুবরা তার সাথের উপরে উঠছে। মুহাম্মদ যে রাস্তা দিয়ে যাও রাস্তা বাইরে চাইলা সাইয়া দেখেন মুহাম্মদ তো নাই। এই সময় মোহাম্মদ করিতেন ছিলেন না। দেখো একটা বাচ্চা খাড়া নদীর মাঝে আটিয়ার উত্তপ্ত বালুর মাঝে আটিয়ার। খাদিজা চাইয়া দেখুন বাচ্চাটা যেদিকে যায় আসমানুর মেঘমালায় বাচ্চাটার উপরে ছায়া দিতে পারে। এটা সুবহানাল্লাহ নাম নাই। আমি রসুলোর সামনে জুড়ে বুকে সুবহানাল্লাহ। দেখুন যারা আমি পড়ছি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। বাড়ির কিছু লইয়া যাইবার চেষ্টা করব। আল্লাহর রাসূল হযরতে খাদিজাতুল কুবরা বাড়ি আয়। খাদিজাতুল কুবরার এক দাসীর নাম ছিল নাদিরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে নাদিরার নাম খাদিজা। নাদিরা হইলা রাসূলের চাচাতো বোন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজারে ঘোষণা করেন কইল খাদিজা আপনি চিনছেন না নি বলে না বলে কালকে যাবো তার বুঝলা বাচ্চারে বাটাইতা। ও বাচ্চাটা হইল আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ। এই সময় তাই নবী কইছিল আমি নবী কথা বলি। খাদিজাতুল কুবরা ঘোষণা করেন আল্লাহ এই বাচ্চায় অত বকরি রাখতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে বাচ্চা টিএসকে তাকে নাই তো বহু ভালো। হযরতে খাদিজাতুল কুবরা ঘোষণা করেন নাদিরা রে ও নাদিরা ঠিক আছে মুহাম্মদ রে লইয়া আমার ছাগলের পালন গেছে যা দেখাইয়া দেখ মুহাম্মদে অত ছাগলের পালন রাখতে পারবো না। নাদিরা আমার নবীরে লইয়া যায়। ছাগলের সামনে গিয়ে নাদিরা ঘোষণা করেন ও আমার চাচাতো ভাই মুহাম্মদ কত ছাগল রাখতে পারবাইনি। রসুলে বড় সুন্দর একটা উত্তর দেন ঘোষণা করেন নাদিরা রে আমারে প্রশ্ন না করিয়া আমি যারারে রাখবার লাগিয়েছি এরারে জিজ্ঞা করো তারা আমি মুহাম্মদ রে মানব নি। কথাটা আসলে বিষয় আবার জিজ্ঞা করতে যারা রাখতাম তারারে জিজ্ঞাও নিয়ে কিতাব বকরি মারতে পারবো না। হযরতে নাদিরা ঘোষণা করলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল বলে মারতে পারবো না। এটা মাথাইয়া দেখো সুবহানাল্লাহ কইছে সুবহানাল্লাহ। মাথাইতে পারবো না। আমার আল্লাহ ঘোষণা করেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
নবী কিতা খালি উম্মতর নবী না সারা জাহানের শাহজালাল কাফিরর নবী, ইহুদির নবী, মুসলমানের নবী, ফাত্তরর নবী, গাছর নবী, বাসর নবী, অর্থাৎ পৃথিবীর মাঝে 18,000 সৃষ্টি যা আছে সব কিছুর নবী হইলা আমার নবী। হিন্দু বেটা মারা গেছে তুলসী গাছের তলে তুলাবি নেই নেই, আপনারা দেখছেন কিন্তু বেটা আমার বেটি যদি মরণ হয় এগুলো তুলসীর গাছের তলে তারা বাবলে তুলা দিন মিয়া খানে খানে ধরেন লাইলং লাইলং তো মোহাম্মদ সুবহানাল্লাহ। কিন্তু বেটার মরণ হয় না আমার নবীর নাম না নেওয়া পর্যন্ত কত সহজ। হযরতে নাদিরা ঘোষণা করেন ও সাগর এই যে বাচ্চা এসে তোমরা রাখবার লাগি তোমরা চিনোনি সিরাত কিতাবের মাঝে নয় প্রত্যেকটা ছাগলে মাথা নাড়াইয়া ঘোষণা করে নাদিরা রে যদিও তুমি চিন্তায় না আমরা সাক্ষী দিয়া এই আল্লাহর বন্ধু আখেরি জমানার নবী নবী মুহাম্মদ। নাতিরা বুঝলাম না, কারণ নাতিরা তো জানেন যে নবী তার বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করেন বকরিবার করে দেও, সব বকরিবার হয়েছে। তারা নাতিদের আটো বকরিয়ে বললাম দাদা কিলা দিতে পারে বলে কিলা হয়ে যায় বলে আল্লাহ রাসূল আটবা আগে আগে আর আমরা তামরে তকবীর দিয়া মাঠ লইয়া যাইমু। যদি আপনার লাগাতে খাই সকালে পরীক্ষা করলেন যান আপনার বাড়ির বকিয়ে করতারে আপনি বলছেন এই আয় আমি আগে গিয়ে করে করে দেখো 5 মিনিটের ভিতরে 15টা বিচারাই ঠিক আছে 15টা বিচারাই ও হেন করে খাই নিব হেন চিচিংরা খাই নিব হেন জিঙ্গা খাই নিব পরীক্ষা করে দেখুন না আমি সকালকে পরীক্ষা করলেন যাবো আর উনি গিয়ে ওটা বার করে দেখিল দেখুন না সেই ডাকতেও নেই গোড়ার বেঁচে তুমি আগুন নয় কিছু মন কুলিয়া দুরূদ শরীফ করলে এক লোকে বলতাম মজা লাগতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর রাসূল আগে বকিয়ে বলে সুবহানাল্লাহ। সব প্রক্রিয়া মাঠো যায় মাঠো দেওয়ার পরে আমার নবী গেছে ঘোষণা করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমরা লোকে সবর দেওয়ার দরকার নাই আপনি গাছর তলে আরাম ফরমুকা আর আমরা কিছু সময় পুরো ভিতরে পেট করিয়া খাইয়া আপনার সামনে হাজির হইব। আমরা চিনি না, আমরা চিনতাম যদি নবীর লোকে মহব্বত থাকতো যদি আল্লাহ ঘোষণা করে রাখুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে ও নবী তুমি জানাইয়া দাও
যদি এরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই, তাহলে প্রথমে যেন তোমারে মহব্বত করে। মহব্বত করতে কি নবী কয়জনে দেখতে পারবো? মহব্বত যদি করো নমাজও তাকরিবা বাদতে সময় ফেকার মশল হইল দুইও ডাইটা তোর বাম হাত তোর বুড়ি ডিম সোয়া সোয়া খারাপ মতি পর্যন্ত লাগতো সোয়া সোয়া। এই আমরা আল্লাহরে কোথায় আসবার দিবি কি কইল আল্লাহরে কোথায় দিই নবীরে মহব্বত করছে কি নমাজ কিলা পড়তে গেলে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন না নদী শিখাইছে নদী শিখাইছে আল্লাহ শুধুমাত্র বলছি রাখি বিশালা নমাজ প্রতিষ্ঠা হোক 82 হোক 83 হোক 84 বার হোক কোরআন শরীফের মধ্যে খালি বলছেন প্রতিষ্ঠা হোক প্রতিষ্ঠা হোক প্রতিষ্ঠা হোক। কয়রে রাত মুক্তা জোরের কয়রে রাত ফজরের কয়রে রাত আসরের কয়রে রাত মাগরিবের কয়রে রাত এশার কয়রে রাত ইত্যাদি লাগিয়ে দিছে এটা সারা কইছে আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে নবীর মধ্যে না নেই আল্লাহ ঘোষণা করলেন আইয়ামাম মাদুদা এক মাস রোজা রাখো এক মাস এবং 28 হয় এক মাস 29 হয় এক মাস 30 হয় এক মাস 31 হয় এক মাস ওদিকে কি করবে সুবহানাল্লাহ বেশি কিছু যদি 30 মাস হয় তাও রোজা 30টা 29 হইল রোজা 29টা কেটে পুলে রসুলে 29টা ওরা 30টা ওরা আমার আল্লাহ ঘোষণা করবেন আমার নবী যেটা কইছেন তোমরাও তা মানো নবী যেটা বাদ কইছেন তোমরাও বাদ হও। আমার নবী ঘোষণা করছেন তোমার আত্মার বান্দিও নাবি বরাবর কে কইছেন নবী। এখন আমি যদি বান্দি কুকুর উপরে চিনি তাই মহব্বত পাই আর রসুলে কইছেন আট বান্দিও নাবি বরাবর আচ্ছা না এখন আপনি যদি কুকুর উপরে বান্ধবেন সে নবী মানছেন না আর নবী যদি মানেন না তে আপনার ইমানও সঠিক হইছে না আর ইমান যদি সঠিক হয় না তাইলে ইসলাম হইছে না হইছে আল্লাহ রাসূল ঘোষণা করছেন তুমি নবী বরাবর হাত বাঁধো সুবহানাল্লাহ নবী বরাবর হাত বাঁধো। এখন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন তে নবীর মহব্বত নাই আর নবীর যদি মহব্বত থাকে না তাহলে আপনার ঈমানটাও সঠিক হইছে না কারণ আসল হইলে আপনার ঈমান নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যদি সঠিক হইয়া থাকবে তাহলে আমরা নবীর মানতাম। নবী ঘোষণা করছেন তুমি রুকুকিয়া 3 বার 5 বার 7 বার একলা যদি পড়তে যতবার বলে পড়িও সত্যা দিয়ে তুমি সুবহানা রাব্বিয়াল আলা কইও ওকে সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক যদি নবী আমার মানা হয় না নবীরে যদি মহব্বত করি না নবী আমার ঈমান যদি হইয়া থাকে নবীর লোকে মহব্বত রাখতা নবীর লোকে মহব্বত রাখতে গিয়া মাদ্রাসার লোকে মহব্বত রাখতা মাদ্রাসারে যদি পালা পাইতে নবীরে পালা পাইছ সুবহানাল্লাহ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খাদিজাতুল কুবরার বাড়ি তশরিফ আনিলেন। খাদিজাতুল কুবরা মনে মনে ঘোষণা করে
বুঝলাম না, ও মাত্র মুহাম্মদে লইয়া গেলা, আবার ও মাত্র বকরি গুলারে লইয়া আইলা। নাদিরা রে, ও নাদিরা, বুঝলাম না অত তাড়াতাড়ি মুহাম্মদে কেমনে লইয়া আইলা। নাদিরায় বকরি করে ঘোষণা করেন, আমার নবী ঘোষণা করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত তাড়াতাড়ি তুমি বকরি গুলারে লইয়া আইলা, এরা তো পেট করে মনে হয় খাইছে না। আমার নবী ঘোষণা করেন, তারা জিজ্ঞাসা করো, যারা খাওয়াত গেছি এরা জিজ্ঞাসা করো, এরা সাক্ষী জীবনে হাসান আমিষা। দাদিরায় বকরি ওগুলোরে ঘোষণা করেন, তোমরা পেট ভরে খানা খাইছো নি। প্রত্যেকটা ছাগলের জবান খুলে যায়, ঘোষণা করে, খাদিজার বাড়ি আমরা জন্মর পর তাকিয়া আজকে জেলা পেট ভরিয়া খাইছি, ইলার কোনদিন আমরা পেট ভরিয়া খাইছি না। ও মাদ্রাসার সামনে আপনারা বলছেন, কোন মাদ্রাসার সামনে? ও মাদ্রাসার সামনে। যুগে বলতে এটা নবীর বাগান, নবীর বাগান যদি হয় ছোট বড় যা আছে সবে নবীর বাগানের লোকে খালি যে সাহায্য করতে গেলে কেমন একটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে মাদ্রাসায় তো কিছু কুনজর ভরে যায়, পড়েনি কিছু কুনজর ভরে। কুনজর কিটা বলে আপনার দেখবা বুকুতাক বান্দা শিখাইলা, মিলাদুল নবী বাদ দিয়া সিরাতুল নবী ভরিলা, পড়ে নিয়ে না তোমাদের সাথে কিন্তু বিচার যদি বার হয় এর সামনে বাপের তো যারা বলবা যে বিপক্ষে কোনো মানুষ পড়ে গেছে, ওই মিলাদুল নবী কিতা সিরাতুল নবী পড়বো, ওই বলে গেল। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ওই বকরিগুলোকে জিজ্ঞাসা করিয়া দেখো তারা উত্তর দিব। নাদিরাই ঘোষণা করেন, তোমরা পেট ভরিয়া খানা দিয়েছো নি, খানা দিয়েছো নি। এরা ঘোষণা করে জন্মর পর তাকিয়া আজকে যেবার আমরা পেট ভরিয়া খাইছি, কোনদিন খাইছি না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুস্তাফা আফতাবে বুরজুল মে মিল্লাতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আমার এক ভাই স্টেজে যদি আমি তাদের বইয়ে আলোচনা করা, এটা যখন একটা কিলার বাগান করে গিয়া হাসা হতো, যেটা আমি খুব সংক্ষেপে মোনাজাত করিয়া আল্লাহ যদি নদীর তৌফিক দিয়ে আপনাকে তোর সামনে উপস্থিত হই, ইনশাআল্লাহ আলোচনা করলাম। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، اللهم آمين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم آمين. أي الله জনাব মৌলানা সাহাবুদ্দিন সাহেব বড় মেহনত প্রসক্ত করিয়া বড় আসামি আল্লাহর গাঁও গ্রাম মৃত্যু হালে খান মাদ্রাসা বানাই। আল্লাহ আল্লাহ
এই মাদ্রাসা খান দেখে রামুল লাগি না যাতর মশিলা বানাইলেন اللهم آمين এই মাদ্রাসা খান ছাত্র ছাত্রীদের পরিপূর্ণ করিলেন اللهم آمين খাস করি গ্রামের প্রত্যেকে মাদ্রাসার ভাই সুনগরে সাওয়াত তৌফিক করিলেন اللهم آمين আয় আল্লাহ ভিক্ষা চাই আমরা বেমারি ওখানে শিফা করিলে اللهم آمين আমরা অভাবী ওগুলোর অভাব খানলে দূর করিবে ঋণী ওগুলো ঋণ পরিশোধ করিয়া দেব اللهم آمين করজ মন্দ ওগুলোর করজ দেওয়ার তৌফিক করিবে اللهم آمين আমরার পক্ষ থেকে অগণিত দুরূদের সালাম জিন্দা নবীর দরবার খানো পৌঁছাইয়া দেন اللهم آمين সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ